যাবে। এরকম ভাবে কিন্তু আপনারা আপনার বক্সে কিন্তু আপনি লিখতে পারবেন। কালার আছে, আপনি কালার করতে পারবেন। এখানে বক্সের কোন কালার দিতে চান সেই কালারগুলো এখানে দিতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, শেপ ফিল, আবার শ্যাডো ইফেক্ট, এরপর হচ্ছে আপনার ইফেক্ট 3D পজিশন, এরপরে হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে, 3D ইফেক্ট আছে। এগুলো কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন ওয়াটারে এখানে কিছু আর্ট করা আছে, মানে এটা লেখার স্টাইল আর কি। এখানে ক্লিক করলে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, ধরে নিন এখানে ন্যাচারাল এই শব্দটা লিখে দিলাম। ওকে, দেখুন এই যে স্টাইল চলে আসছে। কোন স্টাইলে আপনি এটাকে এখানে অ্যাড করতে চান সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দেখুন এগুলো কিন্তু আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে অনেক সময়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। এরপর হচ্ছে সিগনেচার লাইন। আপনি আপনার পেজের ভিতরে যদি সিগনেচার লাইন অ্যাড করতে চান, যে সিগনেচার লাইন আপনি অ্যাড করবেন, সেই সিগনেচার লাইন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এখানে যেমন ধরুন ডেট অফ টাইম, এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে যে ডেট আছে এই ডেটটা আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। তো ডেট চলে আসছে এখানে। এরপর আপনার এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। অবজেক্ট, এগুলোর কাজ ভিন্ন, এগুলোর দরকার নেই। এই ইকুয়েশন, গাণিতিক কিছু চিহ্ন এখানে দেওয়া আছে, অঙ্কের কিছু চিহ্ন, এগুলো আপনার অঙ্ক এখানে করার দেখানোর জন্য, প্রশ্ন তৈরি